পুজো চলে এসেছে, কিন্তু এখনও আমি কোন শাড়ির সাথে কোন ব্লাউজ পরবো সেটা এখনও রেডি করিনি। আজকে সন্ধ্যেবেলা মা বলল এই যে তাপটা সারা বাড়িতে একটু দেখাতে, ওটা দেখিয়ে নিয়ে এখানে একটু চিকেন ফিঙ্গার আর সাথে একটু কফি বানানো। আমি সব কিছু লাস্ট মোমেন্টে তাড়াহুড়ো করি। এখন এই ব্যাগ ভর্তি করে কিছু কুর্তি আর কিছু শাড়ি আমি নিয়ে যাচ্ছি, মানে কুর্তিগুলো ফিটিংস করাবো আর শাড়িগুলোর পিসগুলো কেটে সেগুলোতে ব্লাউজ বানাতে দেবো। গোলবাজারে এসে ভাবলাম একটু ফুচকা খাই, অনেকদিন ফুচকা খাওয়া হয়নি। আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, কিন্তু এই ফুচকার লোভটা আর সামলাতে পারি না। আর এখানে এসে ধনেপাতা পেঁয়াজ দাম অত রয়েছে। দেখো, ফুচকার দোকানে কিন্তু আমরা এটুকু ডিমান্ড করতেই পারি, আর ফুচকার শেষে ওই যে শুধুর যে টক জলটা, সেটা কিন্তু আমি একদমই মিস করি না। তোমরা কারা কারা মিস করো না অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এখানে আমার আজকে একটা রেড নেল পলিশ নেওয়ার ছিল, কারণ কাল আছে আমার একটা শ্যুট। আর এখানে এসে দেখলাম পুজোর জন্য পুরো মার্কেটটা ভর্তি। আর এখন তো লাস্ট টাইম, আর এখন সবাই শপিং করবে। তারপর আমরা ওখান থেকে নেল পলিশটা নিয়ে একটু গেলাম কোন কোন জায়গার লাইটটা অলরেডি জেলে দিয়েছে সেটা দেখার জন্য। দেখলাম বহু জায়গায় লাইট এখনও অফ আছে, মানে এখনও অন করেনি, বাট কিছু কিছু জায়গায় এই যে লাইটিংগুলো দেখো কি সুন্দর। আর এই প্যান্ডেলটা একদম একটা সাবেকি বাড়ি, ভীষণ সুন্দর। আর আমাদের যে স্টেডিয়ামের সামনে এই লাইটগুলো দিয়েছে, আবার বেশ ভালো লাগছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো, টাটা।